প্রশ্ন হলো বাগি দেওয়া, বর্গা দেওয়া গরু দিয়ে, ছাগল দিয়ে কুরবানি দেওয়া যাবে কি না, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বাগি দেওয়া বলে। কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে একটা ছাগল অথবা একটা গরু যদি বাগি দেয়, আর ওই যার কাছে বাগি দিয়েছে সে যদি যে ব্যক্তি বাগি দিয়েছে তার অনুমতি ছাড়া বাজারের মধ্যে বিক্রি করে নেয়, তাহলে যে ব্যক্তি ক্রয় করবে তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। হ্যাঁ, যদি সে জানে না যে এটা বাগি দেওয়া ছিল, সে না জেনে যদি ওটা ক্রয় করে তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তবে যে বিক্রি করেছে সে গুনাহগার হবে। আরেকটি প্রশ্ন হলো এক অংশের সওয়াব কয়েকজনের পক্ষে কয়েকজনের রূহের উপর পৌঁছানো যাবে কি না। উত্তর হলো আপনি কুরবানির নিয়তে একটা অংশের মধ্যে শরিক হয়েছেন আর বলেছেন, আল্লাহ, আমার এই যে কুরবানি করেছি এই কুরবানির সওয়াব আমার মা বাবার রুহের উপর, যত মুর্দেগান ওখল আছে সকল মুর্দেগানের রুহের উপর পৌঁছে দিলাম। এটা কি পৌঁছানো যাবে? এক নামের অংশ কয়েকজনের রুহের উপরও পৌঁছানো যাবে, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সকল উম্মতের নামে কি করেছেন? কুরবানি করেছেন। এর দ্বারা বোঝা যায় এক নাম দিয়ে সকলের নামে কি করা যাবে? সওয়াব পৌঁছানো যাবে। আরেকটি মাসআলা হলো গোশত বন্টন করার ব্যাপারে। আমরা অনেকেই বলে থাকি যে গোশত যদি আমি 3 ভাগ না করি তাহলে আমার কুরবানি হবে না। না, 3 ভাগ করা হলো মুস্তাহাব। 3 ভাগ গরুর গোশত কুরবানি দেওয়ার পরে যে আপনার নামের মধ্যে যে এক অংশ আছে ওই অংশটাকে আপনি 3 ভাগ করবেন। 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য রাখবেন, আরও 1 ভাগ গরিবদেরকে বিতরণ করে দিবেন। এটা করা হলো মুস্তাহাব। যদি কোনো মানুষের পরিবারের মধ্যে মানুষ বেশি হয়ে থাকে আর সে যদি 3 ভাগ না করে সম্পূর্ণ গোশত একা সে রেখে দেয় তাহলে কি কোনো অসুবিধা হবে? না, কোনো অসুবিধা হবে না। সম্পূর্ণ গোশত সে একা নিজেই খাওয়ার জন্য রেখে দিতে পারবে। আরেকটি মাসআলা হলো চামড়া, গরুর চামড়া। এখন আমি কি করব? চামড়া যখন গরু কুরবানি দেওয়ার পরে ওই পশুর চামড়া আপনি কি করবেন? গরিবদেরকে দিয়ে দিবেন। যখন আপনি ওই চামড়াটা বিক্রি করবেন, বিক্রি করার পরে এখন আপনি টাকাটা কি করবেন? ওই টাকা নিজে ব্যবহার করতে পারবেন না, কিন্তু চামড়া যদি নিজে ব্যবহার করতে চান নিজে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিক্রয় করার পরে ওই টাকাটা নিজে ব্যবহার করতে পারবেন না। ওই টাকাগুলা সম্পূর্ণ গরিবদেরকে দিয়ে দিবে। আরেকটি মাসআলা হলো আপনি চামড়া বিক্রয় করার পরে ওই যে টাকাটা বিক্রয় করার পরে পেয়েছেন ওই টাকাটা গরিবদেরকে দিতে হবে। ওই টাকার পরবর্তীতে যদি অন্য টাকা দেন তাহলে নিজে গুনাহগার হবেন। এটা দেওয়া কি নয়? ঠিক নয়। এমন যদি করে থাকেন তাহলে গুনাহগার হবেন। এমন করা কি নয়? ঠিক নয়। যদি দিয়ে দেন তাহলে হয়ে যাবে, তবে অসুবিধা নাই, তবে এমন করা কি নয়? ঠিক নয়।